শুরু করছি মার্কেট অ্যানালাইসিস ভিডিও। তো এইখানে কিনে 4বার মার্কেট সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে মার্কেট আজকে উপরের দিকে ক্লোজ করেছে। আজ মার্কেট ফার্স্ট হাফে আপসাইড র্যালি করার পর তারপরে 1 ঘন্টার মধ্যে নিচের দিকে এসেছিলো, যেমনটা কালকে বলেছিলাম। আজকেও ভিডিওতে লাইভ আপডেট দিয়েছিলাম যে মার্কেট ডাউন আসতে পারে, কারণ উপরের দিকে স্টপ লস আর অ্যাভেলেবেল নেই। এবার মার্কেট যখন এইখান থেকে নিচে আসলো, মানে এইখানে এবার স্টপ লস অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এবার কালকে কী রকম মার্কেট চলতে পারে, কালকে যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে কিছুক্ষণ কনসলিডেট করে উপরের দিকে মার্কেট যেতে পারে, কারণ স্টপ লস উপরের দিকে অ্যাভেলেবেল হয়ে গেছে। যদি গ্যাপ ডাউন ওপেন হয় তারপরেও মার্কেটকে যদি উপরে যাওয়ার হয়, যদি বায়ার স্ট্রং থাকে, আজকে যেমন বায়ার স্ট্রং থেকেও উপরে স্টপ লস না অ্যাভেলেবেল থাকার কারণে মার্কেট উপরে যেতে পারেনি। এইখানে যখন স্টপ লস অ্যাভেলেবেল হয়ে গেল, তারপর নিচে কিন্তু এইখানে মার্কেট থেমে গিয়েছে। এখান থেকে কিন্তু মার্কেটকে সেলাররা নিচে ফেলতে পারেনি। কারণটা হচ্ছে এখানে বায়ার্স স্ট্রং আছে, তাই বায়ার্স স্ট্রং থাকার কারণে মার্কেট নিচে আর যায়নি। তো কালকে যদি ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপ আপ ওপেন হয়, তো কিছুক্ষণ হয়তো যদি উপরে যাওয়ার হয় তো কিছুক্ষণ নিচের দিকে সেল করানোর চেষ্টা করবে রিটেলারদের। যখনই সেল করানোর চেষ্টা করবে তারপরে তার কিছুক্ষণ পরে একটা আপ মুভ আসতে পারে মার্কেটে। ব্যাঙ্ক নিফটি আজকে গ্যাপ আপ ওপেন হওয়ার পর বায়ার্সদেরকে ইনভাইট করে নিচের দিকে এসছে। আমি লাইভ আপডেটে বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসবে, কিন্তু নিফটি 50 নিচের দিকে আসবে না, কারণ কালকে নিফটি 50 অনেকটাই ডাউন ছিল। তাই আজকে নিফটি 50 নিচের দিকে আসেনি, ব্যাঙ্ক নিফটি নিচের দিকে এসছে। তো এইখানে একটা ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে আজকে নিফটি। ব্রেক করে অনেক সেলারদের এইখানে এন্ট্রি করিয়েছে, অনেক সেলাররা এইখানে এন্ট্রি করেছে। তো কালকে মার্কেট ব্যাঙ্ক নিফটির এইখানে স্টপ লস অ্যাভেলেবেল হয়ে গেছে। যারা সেলার ছিল ফার্স্ট আজকে যারা সেলার ছিল তাদের স্টপ লস হিট করে গেছে মার্কেট সকালে গ্যাপ আপ হওয়ার পর। তারপরে এইখান থেকে সেলিং হয়েছে, তার মানে স্টপ লস একটা এইখানে অ্যাভেলেবেল হয়ে আছে আর একটা হয়ে আছে এইখানে। তো মার্কেট যদি কালকে এই লেভেলটা ক্রস করে তাহলে একটা বড় আপমুভ দেখা যেতে পারে, কারণ সবাই যারা এখান থেকে সেল করেছে তাদের স্টপ লস যখন কাছাকাছি চলে আসবে তখন তারা মার্কেট থেকে বেরোনোর চেষ্টা করবে, আর মার্কেট থেকে যখন বেরোবে তখন মার্কেট একটু উপরের দিকে যাবে। আর এই লেভেলটাও কালকে ক্রস করতে পারে মার্কেট।